Okay, stop talking please. আচ্ছা listen, BCom 5th সেমে আমাদের ট্যাক্সেশনে DT পোর্শন, that is ডিরেক্ট ট্যাক্স আছে আমাদের 40 মার্কস। ডিরেক্ট ট্যাক্স 40 মার্কস আর ইনডাইরেক্ট ট্যাক্স 40। ডিরেক্ট ট্যাক্সের মধ্যে বেসিক্যালি খুব বেশি চ্যাপ্টার আমাদের নেই। অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, অ্যাসেসমেন্ট অফ ফার্ম, TDS, অ্যাডভান্স ট্যাক্স, ইন্টারেস্ট আন্ডার সেকশন 234 A, B, C and F, আর ট্যাক্স ম্যানেজমেন্ট কিছু থিওরি পোর্শন। ওকে, আর ইনডিরেক্ট ট্যাক্সের 40 মার্কস আছে আমাদের, GST আছে 30 আর তার সাথে কাস্টমস আছে 10, টোটাল 40 মার্কস। ফাইন, আজকে আমি স্টার্ট করছি কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ অ্যাসেসমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। বিকম 4th সেম আমরা কি শিখেছি, যে আমাদের ইনকাম ট্যাক্সের 5টা হেড আছে, প্রত্যেকটা হেডের ইনকাম কম্পিউটেশন প্রসেস। স্যালারি ইনকাম কি করে কম্পিউট করতে হয়, হাউস প্রপার্টি ইনকাম কি করে কম্পিউট করতে হয়, অর্থাৎ রেসপেক্টিভ হেডের ইনকাম কম্পিউটেশন রিলেটেড যে প্রভিশনস আছে সেটা করলাম। কিন্তু আমরা বিকম 4th সেমে শিখিনি যে একজন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দেবে। ইনকাম কি করে কম্পিউটেশন করতে হয় শিখেছি, দ্যাট ইজ ট্যাক্সেবল ইনকাম। কিন্তু এই ট্যাক্সেবল ইনকামের ওপর কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হবে, দ্যাট থিং উই হ্যাভেন্ট ক্যালকুলেটেড। সেই পোর্শনটা আজকে করব, এবং সেই জন্যই এই চ্যাপ্টারের নাম হচ্ছে কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি। দ্যাট মিনস তুমি কত টাকা ট্যাক্স গভর্নমেন্টকে পে করবে, সেটা কিভাবে ক্যালকুলেট করবে, এবং কার জন্য। অ্যাসেসি তো বিভিন্ন টাইপের হয়, ইন্ডিভিজুয়াল হয়, হাফ হয়, কোম্পানি হয়, ফার্ম হয়। এখানে আমরা ট্যাক্স লায়াবিলিটি কার ক্যালকুলেশন করার চেষ্টা করছি, একজন ইন্ডিভিজুয়ালের। এবার ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের দুটো অপশন আছে। একজন ইন্ডিভিজুয়াল দুটো অপশন ফলো করতে পারে, যে কোনো একটা। একটা হচ্ছে ওল্ড ট্যাক্স স্কিম আর একটা হচ্ছে নিউ ট্যাক্সেশন স্কিম বা নিউ ট্যাক্স রিজাইম যেটাকে বলে। তাহলে আমি যদি স্কিম বলি, দেয়ার আর টু স্কিমস। একটাকে বলছি ওল্ড ট্যাক্সেশন স্কিম, যেটা আমাদের হয়ে আসছে আগাগোড়া। তার সাথে আমাদের নিউ ট্যাক্স রিজাইম বা নিউ ট্যাক্সেশন স্কিম একটা অপশন অ্যাসেসিদেরকে দেওয়া হলো, যেটাকে বলা হয়, এটাকে অনেকে বলে ট্যাক্স অ্যাট কনসেশনাল রাইট। ট্যাক্স অ্যাট কনসেশনাল রাইট, যেটা ইনকাম ট্যাক্সে সেকশন 115 BSC তে কভার করা আছে, 115 BSC। তো এটা হচ্ছে নতুন কনসেপ্ট, এটা কিন্তু অপশন। একজন অ্যাসেসি আজকে যদি ধরি যে মিস্টার এক্স ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, মিস্টার এক্স যখন বছরের শেষে রিটার্ন ফাইল করবে, সে ওল্ড স্কিম ফলো করতে পারে অর এলস নিউ স্কিম, যেটা তার কনভিনিয়েন্ট মনে হবে, যেটা তার মনে হবে যে কম ট্যাক্স দিতে হচ্ছে, সেই স্কিম সে অ্যাডপ্ট করতে পারে। সো আগে আমরা শিখবো ওল্ড ট্যাক্সেশন স্কিম কিভাবে ইনকাম ট্যাক্স কম্পিউটেশন করতে হয়। দেখো, ওল্ড স্কিমে একজন অ্যাসেসিকে প্রথমে ক্যালকুলেট করতে হয় গ্রস টোটাল ইনকাম, যেটাকে আমরা বলি GTI। এই গ্রস টোটাল ইনকাম কম্পিউটেশন কি করে করব, ইনকাম ট্যাক্সের 5টা হেডস অফ ইনকাম আছে, 5টা হেডের ইনকামকে টোটাল করলে GTI পাবো। এবার 5টা হেডের ইনকামকে যখন টোটাল করব, তখন কতগুলো পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে সেকশন 70, যেটা কিনা সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসের সম্পর্কে বলে। আমরা জানি যে কোনো একটা হেডের লস বা কোনো একটা সোর্সের লস অন্য একটা পজিটিভ সোর্স ইনকামের সাথে অ্যাডজাস্ট করা যায়, বা কোনো একটা হেডের লস আর একটা হেডের পজিটিভ ইনকামের সাথে অ্যাডজাস্ট হয়। তাহলে 5টা হেডের ইনকামকে টোটাল করলে আমরা GTI পাবো, কিন্তু 5টা হেডের মধ্যে যদি কোনো লস টস থেকে থাকে সেটা সেট অফ করে নেব। নাম্বার 2, ক্লাবিং অফ ইনকাম, যেটা সেকশন 60 থেকে 64 বলা আছে। সেখানে কি হয়,
মাইনরের ইনকাম প্যারেন্টসের ইনকামের সাথে অ্যাড হতে পারে, বা স্পাউসের ইনকাম অনেক সময় অ্যাসেসির ইনকামের সাথে অ্যাড হতে পারে। তো সেরকম যদি সিচুয়েশন থাকে, সেই ক্লাবিং এর কথাও মাথায় রাখতে হবে। তার মানে গ্রস টোটাল ইনকাম বেসিক্যালি আমরা বলতে পারি সাম অফ 5 হেডস অফ ইনকাম, সাম অফ 5 হেডস অফ ইনকাম। কিন্তু সেখানে দুটো পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, যদি সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড যদি কিছু ব্যাপার থাকে, সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস এর কথাটা মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে জিটিআই করতে হবে। এবং ক্লাবিং অফ ইনকাম, যে অন্যের ইনকাম আমরা মিস্টার এক্স এর ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করছি, তো অন্যের ইনকাম মিস্টার এক্স এর ইনকামের সাথে ঢুকবে, এরকম যদি কোনো প্রভিশনস অ্যাট্রাক্ট করে মিস্টার এক্স কে, সেটাকেও কিন্তু মাথায় রেখে জিটিআই করতে হবে। সো ক্লাবিং অফ ইনকাম আমরা পড়েছিলাম না, যে মাইনরের ইনকাম জেনারেলি কি হয়, 1500 টাকা বাদ দিয়ে মাইনরের ইনকাম বাবা বা মায়ের ইনকামের মধ্যে যার ইনকাম হাইয়ার তার ইনকামের সাথে অ্যাড আপ হয়। তা মিস্টার এক্স এর যদি এরকম কোনো বাচ্চা থাকে যার ইনকাম আছে, তাহলে তার ইনকামটা কি মিস্টার এক্স এর ইনকামের সাথে যোগ হবে। ঠিক আছে? সো গ্রস টোটাল ইনকাম আমরা বার করে নিলাম। গ্রস টোটাল ইনকাম তাহলে 5টা হেডের টোটাল করলেই গ্রস টোটাল ইনকাম। 5টা হেডের টোটাল যখন করব, দুটো কথা মাথায় রাখবো, সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অ্যান্ড ক্লাবিং অফ ইনকামের ব্যাপারটা। গ্রস টোটাল ইনকাম যেটা বেরোলো, সেখান থেকে আমরা মাইনাস করব ডিডাকশন, ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80U। তার মানে একজন বাচ্চাকে 4th সেমে যা পড়ে এসছে সেগুলো সব মাথায় রাখতে হবে। এই ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লায়াবিলিটি করতে গিয়ে যে কোনো সেকশন রিলেটেড ইনফরমেশন তোমায় দিতে পারে। তাহলে প্রত্যেকটা সেকশনে কি সিচুয়েশন, কি কন্ডিশনসে তুমি ডিডাকশন পেতে পারো, সেই সমস্ত ব্যাপার, কত টাকা ডিডাকশন পেতে পারো, সেই সব প্রভিশনস কিন্তু তোমাকে যদি ভুলে যাও আবার রিক্যাপ করে নিতে হবে। সো 80C থেকে 80U সমস্ত ডিডাকশনস বাদ দিলাম, দিয়ে যেটা পাবো সেটাকে আমরা বলছি টোটাল ইনকাম। এই টোটাল ইনকামকে রাউন্ড অফ করা যায়। এটা রাউন্ড অফ হয়, ইটস রাউন্ডেড অফ অ্যাজ পার সেকশন 288A। এটা 288 এতে রাউন্ড অফ পসিবল হয়, যেটা কিনা ইন মাল্টিপল অফ 10, 10-এর মাল্টিপলে রাউন্ড অফ হয়, ইন মাল্টিপল অফ 10। মানে যদি তোমার টোটাল ইনকামটা ধরো বেরোচ্ছে 6,78,223, তখন নেবে 6,78,220 নেবে। মানে 5 পাতার বেশি হলে পরের ট্যান্ডে চলে যাবে, আর তার কম হলে আগে চলে আসবে। সো ইন মাল্টিপল অফ 10 তোমাকে এই টোটাল ইনকামকে রাউন্ড অফ করে নিতে হবে। এবার এই যে টোটাল ইনকাম বেরোলো, এই টোটাল ইনকামের মধ্যে দু রকম ইনকাম ঢুকে থাকতে পারে। এই টোটাল ইনকাম যেটা বেরোলো, এর মধ্যে দু রকম ইনকাম ঢুকে থাকতে পারে। কিছু হচ্ছে স্পেশাল ইনকাম, যেটা সাবজেক্ট টু স্পেশাল ট্যাক্স রেট, আর বাকি যে ইনকাম, আদার ইনকাম, যেটাকে আমরা বলি সাবজেক্ট টু স্ল্যাব রেট, যেটা সাবজেক্ট টু স্ল্যাব রেট। কিরকম? তো এই যে টোটাল ইনকাম বেরোলো, এই যে এই টাকাটা, এই টোটাল ইনকামের মধ্যে স্পেশাল ইনকাম কোনগুলোকে বলছি? স্পেশাল ইনকাম আমরা 4টি ইনকামকে বলবো স্পেশাল ইনকাম। নাম্বার 1, লং টার্ম ক্যাপিটাল গেইন আন্ডার সেকশন 112, যার উপর ট্যাক্স রেট হচ্ছে 20%। ঠিক আছে? নাম্বার 2, লং টার্ম ক্যাপিটাল গেইন বাই সেল অফ শেয়ার্স, যেটা আন্ডার সেকশন 112A কভার করছে, যার উপর ট্যাক্স রেট হচ্ছে 10%। নাম্বার 3, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বাই সেল অফ শেয়ার্স আন্ডার সেকশন 111A, যার উপর আমাদের রেট অফ ট্যাক্স হচ্ছে 15%। আর নাম্বার 4, লটারি ইনকাম বা ওই ধরনের যে সমস্ত ইনকাম, ক্যাজুয়াল ইনকাম যাকে বলছি, লটারি ইনকাম, হর্স রেস থেকে ইনকাম করছি, এই ধরনের, বা কোনো গ্যাম্বলিং ইনকাম, সেই ইনকামের উপর কত পার্সেন্ট রেট? ট্যাক্স 30%। তার মানে এই ইনকাম গুলোর উপর রেট কিন্তু ফিক্সড। যদি তোমার টোটাল ইনকামে এরকম কোনো ইনকাম ঢুকে থাকে, এই 4টি ইনকাম কি কি বললাম? লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন বাই সেল অফ শেয়ার্স, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বাই সেল অফ শেয়ার্স, এবং লটারি ইনকাম বা ক্রসওয়ার্ড পাজল, হর্স রেস, এই ধরনের কোনো ইনকাম ঢুকে থাকে, তাহলে তার উপর কি স্পেশাল ট্যাক্স রেট চাপবে, এবং স্পেশাল ট্যাক্স রেট ফিক্সড। আর বাকি যে ইনকামটা থাকবে সেটা সাবজেক্ট টু স্ল্যাব রেট।
স্ল্যাব রেট আমরা জানি, সেখানে আবার তিনটে স্টেজ আছে। আমি বেসিকটা বলছি, যখন কিনা এসএসসি লেস দেন 80 ইয়ার্স, তার মানে সিনিয়র সিটিজেন যদি না হয়, মিস্টার এক্স কে আমি ধরছি যে হি ইজ নট সিনিয়র সিটিজেন, তাহলে স্ল্যাব রেটটা কি আছে? উই অল নো আপ টু 2,50,000 কি নীল, তার উপর কোনো ট্যাক্স হবে না। 2.5 লাখ থেকে 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত ট্যাক্স হবে কত? 5%। 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত ট্যাক্স হবে কত? 20%। এবং অ্যাবভ 10 লাখ ট্যাক্স হবে কত? 30%। অ্যাবভ 10 লাখ 30%। যদি সিনিয়র সিটিজেন হতো মিস্টার এক্স, তাহলে বেসিক এক্সামিনেশনটা 2.5 লাখ থেকে বেড়ে কত হতো? 3 লাখ। আপ টু 3 লাখ নীল, 3 থেকে 5 লাখ 5%, 5 থেকে 10 লাখ 20%, 10 লাখের অ্যাবভ 30%। যদি মিস্টার এক্স সুপার সিনিয়র সিটিজেন হতো, 80 বছর বা তার বেশি, ইন দ্যাট কেস আপ টু 5 লাখ নীল, 5 লাখ থেকে 10 লাখে 20%, অ্যাবভ 10 লাখ 30%। ওকে, ওটা আমি মুখে বলে নিলাম, বাট আমি লিখলাম কোনটা? জেনারেলি যদি এসএসসি বিলো 60 হয়, তার ক্ষেত্রে এই স্ল্যাব রেটটা ফলো হবে। তার মানে তুমি যখন টোটাল ইনকাম ক্যালকুলেট করবে, জিটিআই করলে, ডিডাকশনস বাদ দিলে, তুমি প্রথমে টোটাল ইনকামের মধ্যে দেখবে ইজ দেয়ার এনি স্পেশাল ইনকাম হুইচ ইজ সাবজেক্ট টু স্পেশাল ট্যাক্স রেট, সেটাকে আলাদা করে নাও, কারণ তার উপর ফিক্সড রেট চাপবে। আর বাকি যে ইনকামটা, সেটাকে আদার ইনকাম বলছি, যার উপর কি রেট চাপবে? স্ল্যাব রেট চাপবে। স্ল্যাব রেটের আমি বলে দিলাম, প্রথম 2.5 লাখ টাকার উপর নীল, 2.5 থেকে 5 লাখ 5%, 5 থেকে 10 লাখ 20, এবং অ্যাবভ 10 লাখ কত পার্সেন্ট? 30%। সো স্পেশাল ইনকামের উপর ট্যাক্স চাপিয়ে একটা অ্যামাউন্ট বেরোলো, আদার ইনকামের উপর স্ল্যাব চাপিয়ে একটা অ্যামাউন্ট বেরোলো, সেটাকে আমি লিখছি ট্যাক্স অন টোটাল ইনকাম। ট্যাক্স অন টোটাল ইনকাম একটা অ্যামাউন্ট এলো। ট্যাক্স অন টোটাল ইনকাম যেটা হলো, সেখান থেকে রিবেট পাওয়া যেতে পারে। রিবেট আন্ডার সেকশন 87A। রিবেটের ফান্ডা হচ্ছে, রিবেট কারা এলিজিবল পায়, মানে কারা এলিজিবল হয় রিবেট পেতে? এই যে টোটাল ইনকাম ওপরে করেছি, এই টোটাল ইনকামটা যদি 5 লাখকে এক্সিড না করে, তবেই রিবেট পাওয়া যায়। টোটাল ইনকাম যদি 5 লাখের ওপর হয়ে যায়, তখন কিন্তু রিবেট আর পাওয়া যাবে না। রিবেট ম্যাক্সিমাম কতটুকু পাওয়া যায়? ম্যাক্সিমাম 12,500। 12,500 রিবেট পাওয়া যাবে। রিবেট পাওয়া গেলে বাকি ব্যালেন্স পাবো। ধরো কারুর ইনকাম হচ্ছে 4 লাখ টাকা, 4 লাখের ইনকামে রিবেট তো ম্যাক্সিমাম 12.5 হয়ে যাবে। তার মানে তুমি আপ টু 2.5 লাখ যদি নীল হয়, বাকি থাকছে কত? 1.5 লাখ। 1.5 লাখের উপর 5% করলে কত? 7,500। স্যার, তার মানে আপ টু 7,500, এখানে তো ম্যাক্সিমাম 12,500 পর্যন্ত রিবেট পাওয়া যাবে। তার মানে এটা স্টোরি দাঁড়ায় যে টোটাল ইনকাম 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু কোনো ট্যাক্স হয় না। তোমরা এটা অনেককে বলতে শুনবে যে টোটাল ইনকাম 5 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স হয় না। অ্যাকচুয়ালি দ্যাটস বিকজ অফ দিস রিবেট। কারণ নর্মালি 2.5 লাখ পর্যন্ত ছাড়, তাহলে 5 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স হয় না, এ কথা কেন বলা হয়? এই রিবেটের জন্য। তুমি দেখো 5 লাখের উপর রিবেট ট্যাক্স কত হয়? 2.5 লাখ নীল, বাকি 2.5 লাখের 5% হয় 12,500। তো রিবেটেই তুমি 12,500 ছাড় পেয়ে যাচ্ছ, তাহলে আলটিমেটলি তোমার ট্যাক্স লায়াবিলিটি কি হচ্ছে? নীল। আর যখন এই 5 লাখের ওপরে তোমার টোটাল ইনকাম যাচ্ছে, সাপোজ 5.5 লাখ টাকা টোটাল ইনকাম, তখন তো রিবেট অ্যাপ্লিকেবলই হবে না, তখন রিবেট হয়ে যাবে কি? নীল। ওকে, তো এটা আমাদের সিস্টেম। ট্যাক্স অন টোটাল ইনকাম করলাম, সেখান থেকে রিবেট দেখিয়ে দেবো। রিবেট কারা পাবে? যাদের টোটাল ইনকাম 5 লাখকে এক্সিড করছে তারা পাবে না। আপ টু 5 লাখ টোটাল ইনকাম হলে রিবেট পাবে, এবং রিবেট ম্যাক্সিমাম কত পাবো? আপ টু 12,500। রিবেট বাদ দেওয়ার পর যেটা থাকছে, তার সাথে অ্যাড করতে হয় সারচার্জ। তাহলে এই সারচার্জের কনসেপ্টটা ইনকাম ট্যাক্স বেসিক্যালি রেখেছে যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, তাদের জন্য। সারচার্জ তখনই অ্যাপ্লিকেবল হয় যদি ইফ টোটাল ইনকাম এক্সিডস 50 লাখ। 50 লাখের বেশি যদি টোটাল ইনকাম হয়, তাহলে সারচার্জ চাপবে 10%। ধরো কারোর টোটাল ইনকাম 55 লাখ, তাহলে যেহেতু টোটাল ইনকাম 50 লাখের বেশি, এই যে অ্যামাউন্টটা হয়েছে, এই অ্যামাউন্টের উপর সারচার্জ চাপবে কত? 10%। তার মানে ইনকাম ট্যাক্সের বক্তব্য হচ্ছে, যার 55 লাখ টাকা বছরে ইনকাম, সে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, তার অনেক পয়সা, তার উপর আমরা সারচার্জ অ্যাপ্লিকেবল করব। 50 লাখের নিচে যাদের টোটাল ইনকাম, তাদের সারচার্জ অ্যাপ্লিকেবল নয়। তার মানে 50 লাখের নিচে যাদের ইনকাম, তাদের জন্য ইনকাম ট্যাক্স সারচার্জ অ্যাপ্লাই করছে না। বুঝতে পারছিস? সুতরাং সারচার্জ বেসিক্যালি
যখন টোটাল ইনকাম তোমার অনেক বেশি হবে তখনই সারচার্জ অ্যাপ্লিকেবল। এবং সারচার্জটা কার উপর অ্যাপ্লিকেবল? এই যে 10% বললাম, 10% হচ্ছে এই যে অ্যামাউন্টটা বেরোচ্ছে ওই অ্যামাউন্টের উপর, ট্যাক্স অ্যামাউন্টের উপর কিন্তু সারচার্জ। আবার সারচার্জের রেটটা কিন্তু একটা না, 50 লাখের ওপর হলে 10 লাখ, 1 কারোর এক্সিড করলে তখন কিন্তু রেটটা হয়ে যাবে কত, 15%। 2 কারোর এক্সিড হলে আবার রেটটা বাড়বে, 5 কারোর এক্সিড হলে বাড়বে, এইভাবে আপ টু 37% পর্যন্ত কিন্তু সারচার্জের রেট হতে পারে। তোরা এই দুটো মাথায় রাখবি, অত মাথায় রাখা পসিবল না, শুধু জেনে রাখ সারচার্জেরও স্ল্যাব আছে। তোরা জানবি 50 থেকে 1 কোটি পর্যন্ত টোটাল ইনকাম হলে 10% চাপবে, 1 কোটির উপরে গেলে কত পার্সেন্ট সারচার্জ চাপবে, 15%। তাহলে সারচার্জ এটা অ্যাপ্লাই করলাম, এবার যেটা পেলাম সেটাকে আমরা বলবো ট্যাক্স অ্যান্ড সারচার্জ। ট্যাক্স অ্যান্ড সারচার্জ যে অ্যামাউন্টটা পাওয়া গেল তার সাথে এবার ইনকাম ট্যাক্স নেবে হেলথ অ্যান্ড এডুকেশন সেস। হেলথ অ্যান্ড এডুকেশন সেস এটা কত পার্সেন্টে? অ্যাট দ্য রেট অফ 4%। এবং এটা কিন্তু এই অ্যামাউন্টের উপর চাপাবে, ট্যাক্স অ্যান্ড সারচার্জ যোগ করে যে অ্যামাউন্ট এসছে তার উপর 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস নেবে। Sir, tax is one type of tax which is paid to the government. Cess is also a type of tax. The only difference is that health and education cess বলছি মানে কি, এই যে রেভিনিউটা গভর্নমেন্ট কালেক্ট করছে এসএসসি দের কাছ থেকে সেটা হেলথ এন্ড এডুকেশন পারপাসেই ইউজ করবে। সেস হচ্ছে সেটা যেটা কিনা যে পারপাসে কালেক্ট হচ্ছে সেই পারপাসে। আর বাকি যে ইনকাম ট্যাক্স আমরা পে করছি সেটা গভর্নমেন্ট তার যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারে, কিন্তু শেষের টাকা যে পারপাসে নেওয়া হচ্ছে সেই পারপাসেই গভর্নমেন্ট ইউজ করবে। যেমন অ্যাকাউন্টস আমরা প্রভিশন ফর করতাম, প্রভিশন ফর ব্যাড ডেট, টাকা সরিয়ে রাখছি, ওই প্রভিশনের টাকা কার জন্য? ব্যাড ডেটের জন্য ইউজ করতে হবে। আর জেনারেল রিজার্ভ কি যে কোনো পরিস্থিতিতে ইউজ করতে পারি, ইটস লাইক দ্যাট। শেষ হচ্ছে কি ওই হেলথ এন্ড এডুকেশন পারপাসেই ওই 4% যে রেভিনিউ কালেক্ট করছে সেটা গভর্নমেন্ট ইউজ করবে। তাহলে ট্যাক্স এন্ড সারচার্জ যেটা হলো তার সাথে হেলথ এন্ড এডুকেশন সেস যোগ করলাম, এটা পেলাম একটা অ্যামাউন্ট। এবার এখান থেকে রিলিফ কিছু দেয়। রিলিফ যেটা পাওয়া যায় কিছু সেকশন আছে, যেমন কেউ যদি এরিয়া স্যালারি বা অ্যাডভান্স স্যালারি পেয়ে থাকে, ঠিক আছে, তাকে কিছু রিলিফ দেওয়া হয় সাবজেক্ট টু সাম কন্ডিশনস। সেটা না জানলেও তোমাদের হবে, যদি সামসে আসে তখন আমি এক্সপ্লেন করব। সেকশন 89, 90, 91 আছে, জেনারেলি তোমাদের দেয় না। তো রিলিফ বাদ দেওয়ার পর যেটা আসে সেটার সাথে যোগ হয় ইন্টারেস্ট। ইন্টারেস্ট কোন সেকশন? ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি। তার জন্য আমাদের যে সেকশন আছে সেটা হচ্ছে 234A, 234A, B, C and F। ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি যোগ হলো, সেখান থেকে তুমি যে টাকাটা তোমার টিডিএস কেটেছে, টিডিএস, অ্যাডভান্স ট্যাক্স, টিসিএস, সেগুলো বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটা তুমি গভর্নমেন্টকে দেবে। দ্যাট ইজ ইউর ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি। এবং এই ট্যাক্স লায়াবিলিটি কিন্তু রাউন্ড অফ হয়, দিস ক্যান অলসো বি রাউন্ডেড অফ। এটা রাউন্ডেড হয় কোন সেকশনে? এটা 288B তে রাউন্ডেড অফ হয়। কিভাবে রাউন্ড অফ হয় এটা? ইন মাল্টিপল অফ 10, এটাও 10। ইজ দ্যাট ওকে? তার মানে স্টেপস গুলো ক্লিয়ার। প্রথমে কি জিটিআই, লেস ডিডাকশন, টিআই, টিআই থেকে স্পেশাল ইনকাম আলাদা করো, আদার ইনকাম আলাদা করো, করে ট্যাক্স ক্যালকুলেট করো, রিবেট যদি হয় বাদ দাও, তার সাথে সারচার্জকে অ্যাড করো, তার সাথে হেলথ অ্যান্ড এডুকেশন সেসকে যোগ করো, তার সাথে কোনো ইন্টারেস্ট যদি তোমার উপর চার্জেবল হয় সেই ইন্টারেস্টটাকে অ্যাড করো, তার থেকে বাদ দেবে যদি তুমি অ্যাডভান্স ট্যাক্স কিছু অলরেডি গভর্নমেন্টকে দিয়ে থাকো সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে দ্যাট ইজ ইউর ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি। এবং ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি আমরা রাউন্ড অফ করতে পারি কোন সেকশনে? 288B তে, যেটা বলা হচ্ছে ইন মাল্টিপল অফ 10। মানে তোমার ট্যাক্স লায়াবিলিটি যদি এমন হয় 70,337 টাকা, তুমি দেবে কত? 70,340। 70,332 দেবে কত? 70,330। ওকে, সো টোটাল ইনকাম এবং ট্যাক্স লায়াবিলিটি both can be rounded off. One is under section 288A and the tax liability is under section 288B. এটা গেল ওল্ড স্কিম। এবার আমি নিউ স্কিম যেটা ছিল, নিউ স্কিমটা কি ছিল? নিউ স্কিমে এসএসসি কে বলা হলো যে তোমার যদি মনে হয় ওল্ড স্কিম তুমি ফলো আপ করবে না, তোমার একটা নিউ স্কিম কনসেশনাল রেট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সবকিছু অ্যাজ ইট ইজ। জিটিআই করলে, জিটিআই করবার পর এখানে কিন্তু ডিডাকশন তুমি পাবে না, 80 যত ডিডাকশন তুমি পাবে না। শুধু তাই নয়, 80 ডিডাকশন পাবে না,
সেকশন 16 এ স্যালারি ইনকামের সময় তিনটে ডিডাকশন পেতাম, 50,000, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস, পি ট্যাক্স পাবে না। সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ইন্টারেস্টে একটা ছাড় পেতাম, পাবে না। হাউস রেন্ট অ্যালাউন্সে একটা ছাড় পেতাম, পাবে না। লিভ ট্রাভেল কনসেশন ছাড় পেতাম, পাবে না। এরকম অনেক কিছু অ্যালাউন্সেস, ডিডাকশন এবং এক্সামিশন তোমাকে দেবে না। তাহলে লাভ কি স্যার? লাভ একটা আছে, জিটিআই যা হলো সেখান থেকে টিআই তুমি করলে, টিআই এর ওপর কিন্তু তোমাকে স্ল্যাব রেট যেটা দিয়েছে, স্ল্যাব রেটটা কি করেছে এখানে, এখানেও বেসিক এক্সেমশন আপ টু 2.5 লাখ নীল করেছে, আপ টু 2.5 লাখ নীল। এবার সেকেন্ড স্ল্যাবটা করছে 2.5 থেকে 5 লাখ পর্যন্ত হচ্ছে 5%, যেটা সিমিলার টু ওল্ড। দেন কিন্তু করছে 5 থেকে 7.5% পর্যন্ত 10%। ওল্ডে কিন্তু 10% নেই, ওল্ডে 5 থেকে ডাইরেক্ট চলে গেছে কোথায়, 20%। দেন 7.5 থেকে 10 লাখে 15%, দেন 10 লাখ থেকে 12.5 লাখে 20%, দেন 12.5 থেকে 15 লাখে 25%, and then above 15 লাখে 30%। তার মানে এখানে কি স্ল্যাব রেটটা একটু রিলিভ করা হলো। এবার তুমি যেটা তোমার মনে হচ্ছে বেনিফিশিয়াল তুমি সেটাই যাবে। ইজ ইট ওকে? সো একজন ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করতে গেলে এই টোটাল এন্টায়ার জিনিসটা যেটা ডিসকাস করলাম সেটা তোমাদের মাথায় রাখতে হবে। স্পেশালি এই টেবিল তোমাদের বেসিক্যালি যখন বলবে অঙ্কে যে 115 বিএসসি কে ইগনোর করো, 115 বিএসসি কে ইগনোর করো মানে নিউ ট্যাক্সেশন স্কিমকে ইগনোর করো, ওল্ড প্যাটার্নে চলো। ওল্ড প্যাটার্ন মানে কি, ফার্স্ট আমরা কি করব, 5টা হেডকে যোগ করব, পাবো কি, জিটিআই। ডিডাকশন বাদ দেবো, পাবো টিআই। টিআই এর মধ্যে দেখবো স্পেশাল ইনকাম কি আছে, আদার ইনকাম কি আছে, আলাদা করে নেবো। স্পেশাল ইনকামের উপর স্পেশাল রেট চাপাবো, আদার ইনকামের উপর স্ল্যাব রেট, ট্যাক্স পেলাম, রিবেট বাদ দেবো। তারপরে যোগ করব কাকে, সারচার্জ। যোগ করব কাকে, হেলথ এন্ড এডুকেশন সেস। তারপরে যদি কোনো ইন্টারেস্ট পেয়েবল হয় সেটাকে অ্যাড করব। লেস করব কাকে, টিডিএস বা অ্যাডভান্স ট্যাক্স বা টিসিএস। লেস করে যেটা হবে, দ্যাট অ্যামাউন্ট অফ ট্যাক্স আই উইল পে টু গভর্নমেন্ট। এবং সবচেয়ে বড় কথা, এই চ্যাপ্টারে সামস করতে গেলে ঝামেলাটা কোথায়, এই ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করতে গেলে এন্টায়ার 4th সেমের সিলেবাস তোমার মাথায় থাকতে হবে। দুটো টাইপের সামস এখানে হবে। আইদার তোমাকে বলে দেবে স্পেসিফিক হেডে, 5টা হেড তো, 5টা হেডের ইনকাম তোমাকে ডিরেক্টলি বলে দিল যে স্যালারির ইনকাম এত, হাউস প্রপার্টি ইনকাম এত, ইউ ক্যালকুলেট ট্যাক্স লায়াবিলিটি। ইন দ্যাট কেস দ্যাটস ভেরি ইজি, আর এই টেবিল মাথায় রাখলে আমি ট্যাক্স লায়াবিলিটি বার করে দিতে পারবো। কিন্তু সামটাইমস তোমাকে অঙ্ক দেবে যেখানে স্পেসিফিক হেড থেকে যে ইনকামটা, যেমন স্যালারি ইনকাম সরাসরি বলবে না, স্যালারি রিগার্ডিং ইনফরমেশন বলে দেবে, বেসিক এত, এইচআর এত, সেখান থেকে স্যালারি ইনকামকে কম্পিউট করে তারপর তোমায় জিটিআই তে আসতে হবে। তার মানে স্যালারি ইনকাম রিলেটেড প্রভিশন তোমার মাথায় রাখতে হবে। বা হাউস প্রপার্টি রিগার্ডিং যদি কম্পিউটেশন দেয়, সেই হাউস প্রপার্টির ইনকাম কিভাবে করতে হয় সেই রিলেটেড যে প্রভিশন সেটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, সো এর সাথে আমাদের অ্যাসেসমেন্ট অফ ফার্ম অরে থাকবে। আমরা শিখে নিই অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল যতটা আমাদের যতটুকু পারি, তার সাথে অ্যাসেসমেন্ট অফ ফার্মও আমরা করব। এবং ফাইনালি আমি তোমাদের সাজেস্ট করব এক্সামের জন্য অ্যাসেসমেন্ট অফ ফার্মকে টার্গেট করে আমরা যাব। এটা থাকবে আমাদের নলেজে অ্যাজ এ স্টেপ নি, বাট অ্যাসেসমেন্ট অফ ফার্মটা বেশি ইম্পর্টেন্ট, মানে ইজি হবে, তোর এরিয়া কম, ওটা দিয়ে আমরা এগোবো। ঠিক আছে, এবার একটা সামস আমি তোমাদের দেখাই যে কিভাবে করবো। দেখ একটা সামস একটু আমি সামারি করে নিই। এক্সাম্পল টুকতে হবে না, শোন ভালো করে। ধর বললো মিস্টার সরকার has the following income, has the following income for the previous year। আমাদের প্রিভিয়াস ইয়ার কি চলছে, 2022-23। so Mr. Sarkar has the following income for the previous year 22-23। calculate his tax liability, ও ট্যাক্স লায়াবিলিটিটাকে ক্যালকুলেট কর।
ইনকাম কি কি বলে দিয়েছে, প্রথমে বলছো বিজনেস ইনকাম আছে, বিজনেস ইনকাম আছে ধরো 3,05,000 টাকা বিজনেস থেকে ইনকাম। নেক্সট বলছে হাউস প্রপার্টি ইনকাম, ইনকাম ফ্রম এইচপি, ব্র্যাকেটে একটা কথা বলে দিয়েছে গ্রস, হাউস প্রপার্টি গ্রস ইনকাম হচ্ছে 90,000। নেক্সট আমার বলছে লটারি ইনকাম, লটারি ইনকামটা বলেছে 50,000 টাকা। নেক্সট হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইনস, আমি শর্টে লিখছি এলটিসিজি, 30,000 টাকা। নেক্সট হচ্ছে কন্ট্রিবিউশন টু পিপিএফ, পিপিএফ এও কন্ট্রিবিউট করেছে তোমার 60,000 টাকা, আর এনএসসি পারচেস করেছে, এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট পারচেস করেছে কত টাকা, 30,000 টাকা। অঙ্কে আরো বলে দিয়েছি ইগনোর 115 বিএসসি, তার মানে নিউ ট্যাক্সেশন স্কিমকে মাথায় এনো না, ওল্ড স্কিমেই বলো যে মিস্টার সরকারের ট্যাক্স লায়াবিলিটি কত। এবার আমরা কিভাবে সামসটাকে সলভ করব, প্রথমে কি করব জিটিআই, জিটিআই করবার সময় দেখ হাউস প্রপার্টি ইনকাম কিন্তু এটা গ্রস বলেছে, গ্রস মানে জিএভি যেটা আমরা বলতাম গ্রস অ্যানুয়াল ভ্যালু, তার থেকে মিউনিসিপাল ট্যাক্স তো কিছু বলেনি, এনএভি, এনএভি থেকে কত পার্সেন্ট বাদ যেত, 30%, বাদ দিয়ে হবে নেট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ওকে, তাহলে এর সলিউশন আমি কি লিখবো, এর সলিউশন প্যাটার্নটা এরকম হবে, প্রথমে লিখে নেব যে computation of tax liability of Mr. Sarkar, for the previous year 2022-23 relating to the assessment year, না একটু ঘুরিয়ে লিখি, হ্যাঁ লেখাটা একটু ঘুরিয়ে লিখি, এক মিনিট, for the assessment year 2023-24 relating to the previous year, কত 2022-23, তো যেটা ক্যালকুলেট করছি সেটা একটু উপরে লিখে নিলাম। এবার আমি কি করব জিটিআই, প্রথমে আমি বিজনেস ইনকাম বলেছে, আচ্ছা প্রথমেই আমি হাউস প্রপার্টিটা সেরে নিই, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, হেডটার নাম দিয়ে নিলাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা ট্যাক্সে কিন্তু প্রেজেন্টেশন ডাজ ম্যাটার, প্রপার প্রেজেন্টেশন করবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লিখে নিলাম, সেখানে আমার গ্রস যেটাকে অ্যানুয়াল ভ্যালু বলে, এখানে গ্রস বলে দিয়েছে, কত টাকা বলেছে 90,000 টাকা, লেস প্রপারলি দেখাবো মিউনিসিপাল ট্যাক্স এম ট্যাক্স যেটা নীল, তাহলে এনএভি কত হলো 90,000ই, সেখান থেকে বাদ দেব কি স্ট্যান্ডার্ড ডিডাকশন, আমরা জানি হাউস প্রপার্টিতে স্ট্যান্ডার্ড ডিডাকশন কতটা 30% অফ এনএভি, তা 90,000 30% কত 3,927, তো 27,000 টাকা বাদ দিয়ে আমরা ফাইনালি কত পেলাম 63,000 টাকা, তাহলে হাউস প্রপার্টি ইনকাম 63। নেক্সট আমাদের ইনকাম ফ্রম বিজনেস বলে দিয়েছে, তো লিখছি প্রফিটস এন্ড গেইনস ফ্রম বিজনেস, যেহেতু হেডটা অ্যাকচুয়ালি প্রফিট এন্ড গেইনস ওটাই লিখলাম, তুমি ইনকাম ফ্রম বিজনেস লিখতে পারতো অসুবিধা নেই, প্রফিট এন্ড গেইনস ফ্রম বিপি বিজনেস এন্ড প্রফেশন, কত 3,05,000 টাকা, 3,05,000। আর কি আছে ক্যাপিটাল গেইনস, ক্যাপিটাল গেইনে তোমার লং টার্ম ক্যাপিটাল গেইনস আছে, দেখো প্রত্যেকটা হেড আমি লিখছি তার আন্ডারে লিখছি, লং টার্ম ক্যাপিটাল গেইন আছে আমার 30,000 টাকা। আর একটা হেড আসবে আদার সোর্স, আদার সোর্সের মধ্যে আমার লটারি ইনকাম কত আছে, আন্ডারলাইন করলাম লটারি ইনকাম 50,000 টাকা। স্যার এখানে সেট অফ বা ক্লাবিং এর কোনো ইস্যু এলো না, ওকে, এবার এগুলোকে
কোনটা? আমি গ্রসই ধরলাম, কারণ আমাদের কি টিডিএস যদি ডিডাক্ট থাকতো টিডিএস কে অ্যাড ব্যাক করে নিতে হতো। যদি নেট বলে দিত যে লটারি ইনকাম আছে 42,000 টাকা নেট অফ টিডিএস, তাহলে টিডিএস যেটা সেটা অ্যাড ব্যাক করে নিতে হতো। আমরা যখন জিটিআই করব মাথায় রাখবো অলওয়েজ গ্রস অ্যামাউন্টটা নেব, টিডিএস বাদ দেওয়ার আগে যে অ্যামাউন্ট সেটা নেব। আচ্ছা, এই চারটে অ্যামাউন্ট 63, 3,05,000, 30 এবং 50 কে যোগ করলে হচ্ছে 4,48,000 টাকা। বুঝতেই পারছি জিটিআই 4,48,000 জিটিআই। তোমরা জিটিআই লিখবে না, তোমরা লিখবে গ্রস টোটাল ইনকাম লেস ডিডাকশন। ও দু রকম কন্ট্রিবিউশন করেছে, পিপিএফ এ কন্ট্রিবিউট করেছে, এনএসসি কিনেছে, এই দুটোই কিন্তু 80C তে ছাড় পায়। তাহলে ডিডাকশন আমি লিখে দেবো আন্ডার সেকশন 80C। একটা হচ্ছে কন্ট্রিবিউশন টু পিপিএফ, এটাও 80C তে যায়, আর একটা হচ্ছে পারচেস অফ এনএসসি। দুটো মিলিয়ে ও টোটাল করেছিল 90,000, 90,000 না, একটা হচ্ছে কত 60,000 আর একটা হচ্ছে 30,000, 60, 30, 90। আচ্ছা, 80C এর একটা ম্যাক্সিমাম লিমিট আছে মনে পড়ে? 1.5 লাখ, 1.5 লাখের মধ্যেই আছে। সো 90,000 টাকার 80C এর ডিডাকশন পেল। আর তো কিছু নেই স্যার। 4,48,000 থেকে 90 বাদ দে তো কত হচ্ছে দেখ, 3,58,000। এটাকে তাহলে কি বলবো? টোটাল ইনকাম। এবার এই টোটাল ইনকামের মধ্যে স্পেশাল ইনকাম ঢুকে আছে আর আদার ইনকাম ঢুকে আছে। তো আমি প্রথমে ট্যাক্স অন স্পেশাল ইনকাম করছি। স্যার আপনি কি করে বুঝছেন এর মধ্যে স্পেশাল ইনকাম? ওপরে তো নিলাম, অ্যাড করলাম। একটা হচ্ছে লটারি ইনকাম। লটারি ইনকাম কত টাকা রয়েছে? 50,000, যার উপর ট্যাক্স রেট কত? 30%। 50,000 টাকা 30% ট্যাক্স হয় 15,000। আর একটা এলটিসিজি আছে। স্যার অঙ্কে না বললে এলটিসি যেটা নর্মাল ধরবো, সেল অফ শেয়ার ধরবো না, যার উপর 20% ট্যাক্স রেট হয়। সো তার উপর কত টাকা হবে? লং টার্ম ক্যাপিটাল গেইন কত আছে? আচ্ছা, লটারি ইনকাম তো 50,000 হলো 3,58,000 থেকে, আর লং টার্ম ক্যাপিটাল গেইন আমার আছে কত? 30,000। তাহলে 30,000 টাকার উপর 20% 6,000 টাকা। তাহলে আদার ইনকামটা কত থাকছে? 3,58,000 থেকে 50, 30, 80 বাদ দে। 3,58,000 তো টোটাল ইনকাম, তার মধ্যে থেকে আমি 50 কে বার করে নিলাম, 30 কে বারের নিলাম, 2,78,000। এবার আমি লিখছি ট্যাক্স অন আদার ইনকাম। আদার ইনকাম আমার তাহলে পড়ে থাকছে 3,58,000 হচ্ছে আমার টোটাল ইনকাম ছিল, তার থেকে আমি লটারিকে বার করে নিয়েছি, আর বার করে নিয়েছি কি এলটিসিজি কে। বার করার পর আমার পড়ে থাকছে 2,78,000। 2,78,000 এর মধ্যে আমার বেসিক এক্সেমশন কত? আপ টু 2,50,000 নীল, এর মধ্যে 2.5 লাখের উপর কোনো ট্যাক্স নেই। আর 2.5 লাখের উপর কতটুকু আছে? স্যার 28,000 টাকা। সেই 28,000 টাকার উপর কত পার্সেন্ট ট্যাক্স রেট চাপে? 5%। 28,000 টাকার 5% হয় 1,400। তাহলে আদার ইনকামের উপর ট্যাক্স 1,400 আর স্পেশাল ইনকামের উপর ট্যাক্স 15 আর 6, 21,000। তাহলে আমি পাবো ট্যাক্স অন টোটাল ইনকাম মোট কত টাকা নেব? 15,000 প্লাস 6,000 প্লাস 1,400, তিনটেকে টোটাল আপ করলে 22,400। রিবেট পাবে? পাবে, যেহেতু টোটাল ইনকাম 5 লাখের থেকে কম, 3,58 তো। সো রিবেট আন্ডার সেকশন 87 এ ম্যাক্সিমাম কত টাকা রিবেট পাবে? 12,500। বাদ দে 9,900। সারচার্জের তো কোনো ব্যাপার নেই। কেন সারচার্জের ব্যাপার নেই? টোটাল ইনকাম 50 লাখকে এক্সিড করেনি। এর সাথে যোগ করব হেলথ অ্যান্ড এডুকেশন সেস। হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%, 396। টোটাল করলে 10,000
296 স্যার রাউন্ড অফ করতে হবে, লাস্ট 9 লিখে দেবো রাউন্ডেড অফ। কোন সেকশনে রাউন্ড অফ হয় এটা? 288B। 10,296 এর জায়গায় 10,300 টাকা আমার অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটি। So this much tax Mr. Sarkar will pay to government. ওকে, চলো করে নাও এগুলো। হ্যাঁ, রিবেট পাবে।